আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টারের সাজেশন দিচ্ছি 2024 সালের হিস্ট্রি অনার্স পেপারের HIS ADSE 053 হলো পেপার কোড। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। 21টি দাবি পাঠালো। 2 নম্বর, ভার্সাই চুক্তি কিভাবে জাপানের পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করেছিল। 3 নম্বর, বিংশ শতাব্দীর প্রথম দিকে চীনে সমরনায়কতন্ত্রের উদ্ভব কেন হয়েছিল। 4 নম্বর, মে 4th আন্দোলন কি চীনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ছিল। পরের প্রশ্ন, শান্টুং সমস্যা কি ছিল। চীনের কমিউনিস্ট আন্দোলনে লাল ফৌজের ভূমিকা আলোচনা করো। মুগডেন ঘটনাটি কি ছিল। 8 নম্বরের জন্য পড়বে চীনের চতুর্থ মে আন্দোলনের চরিত্র আলোচনা করো। এটা কি সাম্রাজ্যবাদ বিরোধী সাংস্কৃতিক আন্দোলন ছিল। কুওমিন্টাং এর মতাদর্শ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চীনের রাজনীতির বিকাশের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। চীনের জাতীয়তাবাদ কিভাবে বিকশিত হয়। ওয়াশিংটন সম্মেলন জাপান কেন অংশগ্রহণ করেছিল। জাপান কেন জার্মানি ও ইতালির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করে। 12 নম্বরের জন্য পড়বে চীনের বৌদ্ধিক ইতিহাসে চৌঠা মের আন্দোলন প্রভাব কি ছিল। 1928 খ্রিস্টাব্দের নানকিংয়ের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সরকারের প্রকৃতি ব্যাখ্যা করো। চীনা বুর্জোয়াদের বৈশিষ্ট্য লেখো। ওয়াশিংটন সম্মেলন কি পূর্ব এশিয়ায় জাপানের সম্প্রসারণবাদকে স্তব্ধ করেছিল। চীনের অর্থনীতি ও রাজনীতির ওপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। চীনের একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে চিয়াং কাই শেকের মূল্যায়ন করো। একজন কমিউনিস্ট নেতা হিসাবে মাও জেদং এর উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 1920 দশকের শেষের থেকে 1930-এর দশক পর্যন্ত জাপানের সামরিকবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। জাপান কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল। এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমেন্ট পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।